দেখবেন অনেকের মধ্যে, বিশেষত বাচ্চাদের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে যে তারা অন্য কারোর বাড়িতে গেল, গিয়ে কাউকে কিছু না বলে কোনো একটা জিনিস তুলে নিয়ে বাড়িতে চলে আসলো। এই জিনিসগুলো কিন্তু অনেকের মধ্যে বড় হয়ে গেলেও থাকে। তারা কলেজে গেল বা কোনো অফিসে গেল, সেখান থেকে কোনো মূল্যবান জিনিস নয়, ছোটোখাটো কোনো জিনিস, সেটা কাউকে কিছু না বলে বাড়িতে নিয়ে চলে আসলো তার নিজের কোনো একটা ইচ্ছা পূরণ করার জন্যে। ইচ্ছা মানে মনের একটা ইচ্ছা। তো এই রকমই ছোট ছোট কিছু ইনসিডেন্ট, ছোট ছোট কিছু ইন্ডিকেশন আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনে, এবং আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের জন্য বুথ কীরকম ধরনের রেজাল্ট দিচ্ছে। জাস্ট এরকম কিছু এক্সাম্পল আমরা দেখব আজকে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো দৈনন্দিন জীবনের কিছু ইন্ডিকেশন থেকে যে বুধ আমাদের জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ। প্রথমেই বলি যে বুধ কিন্তু ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে। সেই জন্য বুধের মধ্যে থাকে চাঞ্চলতা। এই চাঞ্চলতা আপনার মধ্যেও থাকবে, আপনার বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে ঢুকে থাকবে। যেমন ধরুন, তাড়াতাড়ি কথা বলা, তাড়াতাড়ি হাঁটা চলা করা, তাড়াতাড়ি মানে কারোর সাথে মানে নানা রকম কাজ করা, এগুলো হচ্ছে তাড়াতাড়ি করা বা চাঞ্চলতা। এইগুলো হচ্ছে বুধের গুণাবলী। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কখনো ভেবে দেখবেন তো যে এই চাঞ্চলতার জন্য কি আপনার কোনো সিলি মিস্টেক হয়ে যাচ্ছে? এই চাঞ্চলতার জন্য আপনার কি কোনো ছোটোখাটো ভুল হয়ে যাচ্ছে? কখনো কি মনে হচ্ছে যে যদি এই কাজটাকে এত তাড়াতাড়ি না করতাম, একটু পরিকল্পনা করে করতাম, তাহলে হয়তো আমার ক্ষতিটা হতো না, বা নানা রকমভাবে কোনো ভালো সিদ্ধান্ত নিলে কাজটা আমার ভালো হতো, এরকমটা মনে হচ্ছে? যদি এরকম মনে হয়, তাহলে জানবেন যে বুধ থেকে আপনি কিন্তু খুব একটা শুভ ফল পাচ্ছেন না। সঠিক সময়ে সঠিক বুদ্ধিটা আপনার আসছে না। তার মানে এও নয় যে বুধ আপনার জন্য অশুভ গ্রহ। দেখুন, বুধ হচ্ছে বালক গ্রহ, অর্থাৎ শুভ গ্রহের সাথে শুভ রকম রেজাল্ট দেয়, বুধ বিকশিত হয়। আবার অশুভ গ্রহের সাথে বুধ দূষিত হয়ে যায়। যেমন ধরুন, আপনার স্মৃতিশক্তি প্রচণ্ড স্ট্রং, তার মানে হতেই পারে বুধ আপনার ভালো প্ল্যানেটের সাথে বসে আছে, ধরুন চন্দ্রের সাথে বসে আছে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এরকমটা হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে আপনি সকলের খুঁত ধরছেন, বা সকলের মানে পেছনে কথা বলছেন, ঠিক আছে, বা আপনি কারোর ভালো দেখতে পাচ্ছেন না, হিংসা করছেন। এই সমস্ত জিনিসগুলো হতেই পারে, কিন্তু তাহলে বুধ অশুভ গ্রহের আবেশে চলে এসছে। যেখান থেকে আপনার পাওয়ার কথা ছিল মেধা, আপনার পাওয়ার কথা ছিল চিন্তাশীলতা, আপনার পাওয়ার কথা ছিল বুদ্ধি, স্মৃতিশক্তি, সেখানে আপনি পাচ্ছেন নানা রকমের কূট বুদ্ধি, পাপ বুদ্ধি, স্মৃতিশক্তি অপভ্রংশতা ইত্যাদি। বুধ হলো আমাদের জ্ঞান পিপাসু মনের উদ্রেককারী, অর্থাৎ বুধের প্রভাবে মানুষের মন হয় কৌতূহলী। দেখবেন আপনার যদি নতুন কিছু জানার বা নতুন কিছু শেখার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে জানবেন যে বুধ শুভ গ্রহে, মানে বুধ শুভ হয়েছে, সেই জন্য এরকমটা রেজাল্ট পাচ্ছেন। কিন্তু যদি এরকম মনে হয় নতুন কিছু শিখতে বোরিং লাগে, ও টাকা পয়সা দিয়ে আমি করিয়ে নেবো, আমার শিখতে আর ভাল লাগছে না, এরকম যদি মেন্টালিটি হয়, বা যদি মনে হয় যে নতুন জিনিসের প্রতি অ্যাপ্রোচটা কম হয়, শিখতে পারছেন না, শিখতে সময় পাচ্ছেন না, নানা রকম অজুহাত দেখাচ্ছেন, তো তাহলে কি হবে? এই বুধের কুনজর কিন্তু আপনার উপরে সেখান থেকে থাকবে, মানে বুধের অশুভ রেজাল্ট আপনার মধ্যে আসছে। একটু আগে বলা হলো যে বুধ বালক গ্রহ, অর্থাৎ বুধ হচ্ছে চিরসজীব। এই সজীবতা কিন্তু আপনার মধ্যেও আসতে পারে। কীরমভাবে? বুধ আমাদের শরীরে স্কিন কন্ট্রোল করে, মানে চামড়ার কারক গ্রহ। তো সেই জন্য কিন্তু আপনাদের বুধের কারণে আমাদের স্কিন সুন্দর হতে পারে। হ্যাঁ, একটা জিনিস ঠিক, এখানে কিন্তু আমি স্কিন কমপ্লেক্সনের কথা বলছি না, স্কিনের টোনের কথা বলছি না, আমি এখানে স্কিনের হেলথের কথা বলছি। যদি এরকম স্কিন আপনার মানে গ্লোয়িং হয়, ভালো হয়, শুভ হয়, তাহলে পরে আপনি স্কিন দেখেই বুঝতে পারেন। স্কিনের টেক্সচার যদি আলাদা রকম হয়, তখন আপনি বুঝতে পারবেন যে এনার বুধ সুন্দর আছে। আদারওয়াইজ স্কিন যদি ম্যাড়মেড়ে হয়ে যায়, তার মধ্যে একটা ডালনেস থাকে এবং গ্লোয়িং ব্যাপার একদমই থাকে না, চাকচিক্যতা বা সজীবতা থাকে না, তাহলে বুঝতে পারবেন যে বুধ কিন্তু আপনাকে শুভ এফেক্ট দিচ্ছে না। দেখুন, বালকের মধ্যে থাকে চাঞ্চলতা, ছটফটে ব্যাপার। আমরাও অনেকে আছি যারা বুধের মানে আবেশের মধ্যে রয়েছি, আমরাও চঞ্চল, ছটফটে। ঠিক আছে, এই ছটফটে জিনিসটা থাকাটা ভালো, কিন্তু দেখবেন যে এই ছটফটামি করতে গিয়ে যেন কোনো ভুল না হয়ে যায়। যদি ভুল হয়, তখন সেটা বুধের ব্যাড রেজাল্টের মধ্যে আসছে। বালকের মধ্যে আরেকটা প্রধান ব্যাপার হচ্ছে ইম্যাচিউরিটি। বুঝতে পেরেছেন? তাই আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সময়ে ইম্যাচিউরিটির জন্য বুঝি না যে কোন সময়ে কি বলতে হবে, কোন সময়ে কি কথা বলতে হবে, কোন কি পরিস্থিতিতে
কী কার সাথে কীরকম বিহেভিয়ার করতে হবে, নানা রকম অপ্রয়োজনীয় কথা, পরিবেশ পরিস্থিতি না বুঝে মজা করা, ঠাট্টা করা, এই সমস্ত জিনিসগুলো করতে গিয়ে আমরা হয়ে যাই বাচাল। এই বাচালতা কিন্তু অশুভ বুধ কর্তৃক কিন্তু 100% হয়। যদি আপনার স্নায়ু ঘটিত কোনো রোগ থাকে তাহলে মানে অনেকটা চান্স থাকে যে এর কারণ বুধের ফর শিওর। যেমন ধরুন স্নায়ু ঘটিত রোগ মানে আমরা অনেক রকমের রোগ দেখতে পারি, যেমন প্যানিক অ্যাট্যাক, এপিলেপসি বা মৃগী রোগ, ম্যানিয়া, সাইকোসিস, নিউরোসিস, অ্যালজাইমার, পার্কিনসন, বাইপোলার ডিসঅর্ডার, নানা রকমের রোগ, এগুলো আমরা স্নায়ুঘটিত রোগ দেখতে পাই। যদি এগুলো থাকে তাহলে জানবেন যে এইগুলো বুধের কারকতার মধ্যে পড়ে, এবং বুধ ডিস্টার্ব থাকলে, প্রবলেমেটিক থাকলে মানুষ এরকম ধরনের নেচার শো করে, এরকম টাইপের ডিজিজ হয়। দেখুন, বুধ মানে হচ্ছে বুদ্ধি, আমরা সবাই জানি। এই বুদ্ধিটা হচ্ছে লজিক্যাল জ্ঞান, মানে লজিক্যাল জিনিস, যেমন নাম্বার। আপনার যদি হিসাব করার ক্ষমতা খুব ভালো থাকে তাহলে নো ডাউট বুধ আপনার জন্য শুভ। এছাড়াও যেমন সেন্স অফ হিউমার, ডবল মিনিংয়ের কথা, তথ্য দিয়ে অন্যকে লজিক্যালি ক্রিটিসিজম করা, স্বাভাবিক বুধের কিন্তু এগুলো কারকতা। কিন্তু বোকা হয়ে থাকা, যেমন ক্রিটিসিজম করা মানেই যে বুধ তার খারাপ তা কিন্তু নয়। বুদ্ধি থাকলে তবেই তো ক্রিটিসিজম করবে, কিন্তু বোকা হয়ে থাকা, কথার মানে না বোঝা, একই কথা বারবার বোঝানোর পরেও তার মাথায় না ঢোকা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বুধের অশুভতার মধ্যে পড়ে। দেখবেন আমরা অনেকেই আছি, বিশেষত বাচ্চারা, কারোর বাড়িতে গেল, গিয়ে কোনো একটা জিনিস তার পছন্দ হলো, সেটাকে টুক করে তুলে নিয়ে চলে আসলো। এই নেচারটা আমাদের অনেকেরই বড় হয়ে যাওয়ার পরেও থাকে। তারা অফিসে, কলেজে কোনো জিনিস তার পছন্দ হলো, সেই জিনিসটাকে কাউকে কিছু না বলে নিয়ে চলে আসে, এবং সেটা যে খুব দামি জিনিস হবে তা কিন্তু নয়, কোনো তার মনের ইচ্ছা চরিতার্থ করার জন্য সে নিয়ে চলে আসতে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু সাবধান, কারণ বুধের কুনজর থেকে আপনাকে তাহলে কিন্তু প্রোটেক্টেড থাকতে হবে। আমরা বলি যে বুধ যোগাযোগের কারক গ্রহ। ব্যাপারটা কীরকম দেখবেন, আপনাদের পরিচিতির মধ্যেই এমন কোনো লোক থাকবে যার প্রচুর কন্ট্যাক্ট, প্রচুর মানুষের সাথে তার যোগাযোগ, নো ডাউট তার জন্য বুধ খুব ভালো। কিন্তু দেখুন, অনেকে আছেন যারা কিন্তু কারোর সাথে অতটা বেশি পরিচিতি নেই, তার কোন জিনিস কোথায় পাওয়া যায় সেটা কিন্তু জানে না। আবার ধরুন মানে অ্যাড দেওয়া বা নিজের প্রোডাক্টকে সেল করা, কিভাবে সেটাকে বিকশিত করতে হবে, প্রকাশ করতে হবে, এই জিনিসটা অনেকে বোঝে না। তাদের জন্য কিন্তু বুধের শুভত্বতা একটু কম। নানাভাবে তথ্য সংগ্রহ করা, কোনো মানুষ বা কোনো বস্তু বা কোনো কিছুর ব্যাপারে নানা রকমের ইনফরমেশান কালেক্ট করা, এবং তার সাথে নানা রকম স্কিল, এই জিনিসগুলো কিন্তু বুধের কারকতার মধ্যে চলে আসে। মানে হলো আমাদের জ্ঞানের বহিঃপ্রকাশ। আপনি যাই জানেন, আপনি যাই শিখেছেন, সেইটার ব্যবহারিক প্রয়োগ করতে কিন্তু বুধ আমাদেরকে প্রচণ্ড হেল্প করে। তাই বুধ মানুষের মধ্যে স্কিল দেয়, অর্থাৎ সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব কাজের মধ্যে পারবো না শব্দটা এরা কিন্তু বিশেষ একটা পছন্দ করে না, সব পারবে যদি বুধ কারোর বেশি পাওয়ারফুল হয়। এছাড়া আমরা পারি না, এই কাজ আমাদের দ্বারা নয়, এটা আমার দ্বারা হবে না, এরকম জিনিস যদি থাকে তাহলে কিন্তু বুধের অশুভ বলবো না, এখানে কিন্তু বলতে পারি যে বুধের বলবত্তা কম, মানে বুধের পাওয়ার কম। হ্যাঁ, এরকম সমস্ত শুভগুণ থাকার পাশাপাশি বুধের কিন্তু একটা ন্যাচারাল অশুভ গুণ আছে, যেটা কিন্তু অশুভ বুধ বা শুভ বুধের জন্য নয়, এটা বুধের একটা নিজস্ব ন্যাচারাল কোয়ালিটি। সেটা হচ্ছে বডির মধ্যে টক্সিনকে ইন্ট্রোডিউস করা, মানে আমাদের শরীরের মধ্যে পয়জনকে ঢোকানো। এটা হচ্ছে বুধের একটা ন্যাচারাল কারকতা। ওই জন্য দেখতে পাবেন যাদের মঙ্গল বুধ একসাথে থাকে তাদের বডিতে টক্সিনটা নিয়ে আসে বুধ, এবং সেটাকে বের করে মঙ্গল। সেই জন্যে ব্রণ জাতীয় নানা রকমের প্রবলেম, ফোঁড়া, এরকম জাতীয় জিনিস কিন্তু হতে থাকে। তো ব্যাপারটা হচ্ছে সেই জন্যে কিন্তু বুধের শুভ অশুভ নয়, এটা বুধের ন্যাচারাল গুণ। তাই বিভিন্নভাবে থাকলে হঠাৎ করে ফুড পয়জনিং হওয়া, রক্ত দূষিত হয়ে যাওয়া, লিভার টক্সিসিটি হওয়া ইত্যাদি কিন্তু বুধের কারকতার মধ্যে চলে আসে। তো এটা যদি হয় তাহলে কিন্তু খুব যে বুধ আমার খারাপ হয়ে গেল, খুব যে সমস্যা হয়ে গেল, এরকমটা ভাবার কিন্তু কোনো জায়গা নেই। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করলাম যে জ্যোতিষ না জেনেও বিভিন্ন জিনিস দিয়ে আমরা কি করে বুঝতে পারবো ডেলি লাইফের মধ্যে, দৈনন্দিন জীবনের মধ্যে, যে বুধ আমার জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ। যদি মনে করেন যে অশুভ প্রভাব এসছে বা বুধ আপনাদের জন্য শুভ গ্রহ নয়, তার প্রতিকার কিন্তু অবশ্যই করাতে হবে, এবং সেজন্য তো আমরা আছি। স্ক্রিনে দেওয়া এই সমস্ত নাম্বারগুলিতে বা বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া আছে, এতে আপনারা যোগাযোগ করতে পারবেন। পার্সোনালাইজড হরোস্কোপ কনসালটেশনের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন, আপনাদের পাশে সবসময় আছি। পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।